নামাজে দাঁড়ালে কি মনটা কেমন যেন এদিক ওদিক চলে যায়? আজকের এই আলোচনায় আমরা দেখব এর পেছনের কারণগুলো আসলে কি, আর শয়তান ঠিক কোন কোন কৌশল ব্যবহার করে আমাদের মনোযোগটা নষ্ট করে দেয়। আলোচনা শুরু করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। নামাজে মনোযোগ রাখাটা এত কঠিন লাগে কেন? এটা কিন্তু খুব পরিচিত একটা সমস্যা, আর এর পেছনে বেশ গভীর কিছু আধ্যাত্মিক কারণও আছে। তো এই সমস্যার একেবারে গোড়ায় যদি যেতে চাই, আমাদের প্রথমে বুঝতে হবে এর পেছনের আধ্যাত্মিক দণ্ডটা আসলে কি নিয়ে, মানে শয়তানের মূল লক্ষ্যটা ঠিক কি। দেখুন, নামাজ কিন্তু শুধু একটা এবাদত নয়, এটা ইচ্ছাশক্তির এক যুদ্ধক্ষেত্র। একদিকে একজন বিশ্বাসী চান আল্লাহর সাথে সংযোগ, মনের শান্তি আর তার প্রতি আনুগত্য, আর ঠিক তার উল্টো দিকে শয়তানের লক্ষ্য হল সেই সংযোগটা কেটে দেওয়া, মনে সন্দেহ তৈরি করা আর এবাদতে দেরি করিয়ে দেওয়া। ব্যাপারটা অনেকটা একটা আধ্যাত্মিক দড়ি টানাটানির মতো। কিন্তু এই যুদ্ধটা শুরু হয় কখন? অবাক করার মতো বিষয় হল, মনোযোগ নষ্ট করার এই চেষ্টাটা কিন্তু নামাজে দাঁড়ানোর অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে পরিচিত আর প্রথম ফাঁদটা হল পরে পড়ব এই চিন্তাটা। শুনতে কি খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর প্রভাব কিন্তু মারাত্মক। এই ফাঁদটা খুব সূক্ষ্মভাবে কাজ করে। ধরুন, প্রথমে মাথায় ছোট্ট একটা দুনিয়াবি কাজের চিন্তা আসবে, তারপর মনকে বোঝানো হবে যে আরে কাজটা তো খুব জরুরি আর এক্ষুনি হয়ে যাবে। ব্যাস, ফলাফল নামাজটা একটু পিছিয়ে গেল, আর তার সাথে সাথে আমাদের একাগ্রতা আর নিয়ত দুটোই কিন্তু দুর্বল হয়ে পড়ল। নামাজের আগের আরেকটা খুব পরিচিত কৌশল হল ব্যস্ততার ধোঁয়াশা তৈরি করা। মানে শয়তান এমন একটা মিথ্যা অনুভূতি তৈরি করে যেন আমাদের মাথার উপর অনেক কাজের চাপ আর একদমই সময় নেই। এই কৌশলের মূল উদ্দেশ্য হল মনটাকে একগাদা কাজের চিন্তা দিয়ে একদম ভারাক্রান্ত করে ফেলা। ফলে মনে হতে থাকে নামাজের জন্য যথেষ্ট সময় কই, আর তখন নামাজটা একটা আধ্যাত্মিক দায়িত্ব না হয়ে আমাদের দৈনন্দিন কাজের তালিকার আরেকটা অংশ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো নামাজের আগের বাধাগুলো তো দেখলাম। এবার চলুন দেখি, যখন আমরা নামাজে দাঁড়িয়েই পড়ি, ঠিক তখন কী ধরনের বাধার মুখে পড়তে হয়, আর সেই মানসিক কোলাহলের মধ্যে মনোযোগটা ধরে রাখার উপায়েই বাকি। নামাজে দাঁড়িয়েছি আর অমনি মনে পড়ে গেল অফিসের কথা, বাজারের ফর্দ বা কালকের পরীক্ষার চিন্তা। এটা তো আমাদের প্রায় সবার সাথেই হয়, তাই না? এই যে পার্থিব চিন্তার স্রোত, এটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের মনোযোগটা যে কতটা ভাগ হয়ে যায় তার একটা চিত্র এখানে দেখা যাচ্ছে। ভাবুন তো, প্রায়ই দেখা যায় যে ইবাদাতে মনোযোগ থাকছে মাত্র ২৫%, আর বাকি ৭৫%ই চলে যাচ্ছে কাজ, পরিবার বা অন্য হাজারটা দুশ্চিন্তার পেছনে। এর পরের কৌশলটা কিন্তু আরও সূক্ষ্ম এবং বেশ বিপজ্জনক, আর সেটা হলো সন্দেহের কুমন্ত্রণা। এটা সরাসরি আমাদের মনে দ্বিধা আর অস্থিরতা তৈরি করে। এই প্রশ্নটা তো খুবই পরিচিত, তাই না? আচ্ছা, আমি কি ৩ রাকাত পড়লাম নাকি ৪? এই ছোট্ট একটা সন্দেহ, কিন্তু এটাই আমাদের মনোযোগটা একেবারে ভেঙে দেওয়ার জন্য আর ভেতরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তো এত সব ফাঁদ আর কৌশলের কথা তো শুনলাম। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমরা আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করতে পারি? চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক। এর বিরুদ্ধে আমাদের হাতে থাকা সবচেয়ে প্রথম আর প্রধান অস্ত্রটাই হল তাউজ, অর্থাৎ আশ্রয় প্রার্থনা, মানে শয়তানের কুমন্ত্রণা থেকে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাই হলো আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আত্মরক্ষাকে আরও শক্তিশালী করার জন্য কিছু খুব কার্যকারী উপায় আছে। যেমন ধরুন, প্রত্যেক নামাজের আগে সচেতনভাবে নিয়তটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া, কারণ এটা আমাদের উদ্দেশ্যকে স্পষ্ট করে। যা পাঠ করা হচ্ছে তার অর্থটা একটু বোঝার চেষ্টা করলে সংযোগটা আরও গভীর হয়। এমনকি অজুটাও যদি শুধু নিয়মমাফিক না করে একটু মনোযোগ দিয়ে করা যায়, সেটাও মনকে প্রস্তুত করে। আর এমন একটা শান্ত জায়গা বেছে নেওয়া উচিত যেখানে বাইরের কোলাহল কম। সবচেয়ে বড় কথা, মনোযোগ তো অন্যদিকে যাবেই, কিন্তু তাতে হতাশ না হয়ে শান্তভাবে ফোকাসটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এই কথাটা কিন্তু খুব গভীর। সবচেয়ে বড় সংগ্রাম হল নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম। আসলে নামাজে মনোযোগ ধরে রাখার এই চেষ্টাটা তো বাইরের কারো সাথে যুদ্ধ নয়, এটা পুরোপুরি আমাদের নিজেদের ভেতরের একটা ব্যক্তিগত লড়াই।
প্রত্যেকটা দিনই কিন্তু একটা নতুন সংগ্রাম, একটা নতুন সুযোগ। তাই শেষ প্রশ্নটা হলো, এই সংগ্রামের জন্য প্রস্তুতিটা কেমন? আজকের আলোচনা থেকে যা কিছু শেখা হলো তা কাজে লাগানোর উদ্যোগ কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।